একটি রহস্যময় অভিযোগ। দুই ব্যক্তি এক রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছে, এসেছে ন্যায় বিচার চাইতে। তাদের সামনে বসে আছেন এক নবী, হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি বিচার করবেন, কিন্তু ঠিক তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। এক তরুণ, যিনি দুঃসাহসিকভাবে চ্যালেঞ্জ করে বসেন নিজের পিতাকে। আল্লাহ তাকে দেন এমন এক জ্ঞান যা বদলে দেয় পুরো বিচারের ফলাফল। কে ছিল এই তরুণ? কি ছিল সেই অলৌকিক বিচার? আর কেনই বা এই ঘটনাটি কোরআনে উঠে এসেছে বিশেষভাবে? চলুন আজ জেনে নেই এক ন্যায় বিচারের বিস্ময়কর কাহিনী, যা যুগে যুগে আলো দেখিয়েছে বিচারকদের। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী, দয়ালু শাসক এবং অসাধারণ যোদ্ধা। তিনি ছিলেন বনী ইসরায়েলদের একজন আল্লাহ প্রদত্ত রাজা, যিনি দুনিয়ার ইতিহাসে ন্যায় বিচার, ইবাদত ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবুর নামের এক আসমানি কিতাব দান করেছেন, যেটি ছিল এক বিশেষ কিতাব, যাতে উপদেশ, দোয়া ও ইবাদতের ভাষা ছিল। আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হযরত দাউদ আলাইহিস সালাম নিয়মিত রাজ্য পরিচালনা আরম্ভ করলেন। বিচারের ক্ষেত্রে জটিল বিষয় নিজেই ফয়সালা করতেন। একদিন হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে দুই বিবাদকারী এসে হাজির হলো। একজন বলল, হুজুর, এ লোকটির ছাগলের পাল আমার ক্ষেতের সমস্ত ফসল খেয়ে ফেলেছে। এখন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম তার কর্মচারী দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন। তাতে দেখা গেল ফসলের দাম ছাগলের দামের চেয়ে অধিক হয়ে গিয়েছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম ক্ষেতওয়ালাকে ছাগলগুলোকে দিয়ে বললেন, তোমার ফসলের বিনিময়ে এই ছাগলগুলোকে নিয়ে যাও, আজ থেকে এগুলো তোমার। হযরত দাউদ আলাইহিস সালাম এর রায় শুনে উভয় পক্ষ রাজদরবার থেকে বিদায় নিল। ছাগলওয়ালা রায় শুনে কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হয়ে যাচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালামের 7 বছরের পুত্র শাহজাদা সুলেমান আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। শাহজাদা সুলেমান আলাইহিস সালাম একটি লোককে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, হে বুড়ো, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, শাহজাদা, সে কথা বলে আর লাভ নেই। স্বয়ং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছেন, যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি, তাই কোনো উপায় না দেখে আল্লাহর দরবারে কাঁদছি। শাহজাদা সুলেমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মামলার বিষয়টি কি ছিল? আমাকে একটু খুলে বলো। ছাগলওয়ালা বলল, আমার এক পাল ছাগল আমার প্রতিবেশীর ক্ষেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে। খলিফা এজন্য আমার সব ছাগল তাকে দিয়ে দিয়েছেন। এখন আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার আর কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। ছাগলের দুধ বিক্রয় করে আমি জীবিকা নির্বাহ করতাম। শাহজাদা সুলেমান আলাইহিস সালাম পিতার এই রায় শুনে ছাগলওয়ালাকে বললেন, তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো, হুজুর, আমার মামলার বিষয়টা আরেকটা বার যদি একটু ভেবে দেখতেন, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। না হয় আমার পরিবারের আর বেঁচে থাকার কোনো উপায় থাকে না। লোককে শাহজাদার পরামর্শ অনুসারে খলিফার দরবারে গিয়ে সব কিছু খুলে বলল। খলিফা তখন তাকে জিজ্ঞেস করলো, তোমাকে এই কথা কে শিখিয়ে দিয়েছে? লোকটি বলল, শাহজাদা সুলেমান আলাইহিস সালাম। তখন খলিফা শাহজাদাকে দরবারে ডেকে পাঠালো। সুলেমান আলাইহিস সালাম পিতার নিকট আসলে তিনি জিজ্ঞেস করলেন, তুমি ছাগলওয়ালাকে পুনরায় বিচারের জন্য আমার নিকট প্রেরণ করেছ? সুলেমান উত্তর দিলেন, হ্যাঁ, পাঠিয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বললেন, তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি? সুলেমান আলাইহিস সালাম বললেন, ন্যায়সঙ্গত হয়েছে, কিন্তু সূক্ষ্ম হয়নি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম সুলেমান আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, বিচারটি যদি তুমি তোমার মতো করে করতে, তাহলে কিভাবে করতে? সুলেমান আলাইহিস সালাম বললেন, যদি আপনি আদেশ দেন তাহলে আমি বলতে পারি। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিলাম। তখন সুলেমান আলাইহিস সালাম বললেন, আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো, ছাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে ক্ষেতওয়ালাকে দিয়ে দেবে। সে ছাগলগুলো থেকে দুধ পান করবে এবং ছাগলওয়ালা ক্ষেতওয়ালার খেতে পানি দেবে। যখন ক্ষেত পূর্বের ন্যায় তরতাজা হবে, সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলোকে ছাগলের মালিককে দিয়ে দেবে। হযরত দাউদ আলাইহিস সালাম সুলেমান আলাইহিস সালামের এই রায় শুনে বললেন, তোমার রায়টাই উত্তম, অতএব এটি কার্যকর করা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম সুলেমান আলাইহিস সালামের বিচারের ক্ষমতা দেখে তখনই মনে করেছিল যে আল্লাহ তাআলা তাকে একদিন শ্রেষ্ঠ মর্যাদাবানে প্রতিষ্ঠিত করবেন। আরেক দিনের ঘটনা, হযরত সুলেমান আলাইহিস সালামের অনুপস্থিতিতে এক বৃদ্ধা এসে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট নালিশ করল এবং বলল, হে আল্লাহর খলিফা, আমি আমার বাসায় অভুক্ত ছেলে মেয়ে ও মেহমান রেখে কিছু আটা আনতে যাই, যা দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করব। আমি সে আটা নিয়ে আসার পথে হঠাৎ বাতাস এসে আমার আটার কুলু উড়িয়ে নিয়ে যায়। তাই আমি এখন খুব দুশ্চিন্তাগ্রস্ত, কারণ খালি হাতে বাসায় গেলে মেহমান ও ছেলে মেয়েদের সম্মুখে কি দিব? আমার বাসায় অন্য কোনো খাবার নেই, অতএব আপনি বাতাসের বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার অভিযোগ শুনে খুবই সমস্যায় পতিত হলেন। তিনি তখন বৃদ্ধাকে বললেন, বৃদ্ধা মা,
আমি বাতাসের বিচার কিভাবে করব? বাতাস তো আমার অধীনে না, তাই তাকে হাজির করা সম্ভব না। তার চাইতে আমি আমার নিজের আটা থেকে পাঁচশের আটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই আটা দ্বারা রুটি করে মেহমানকে আপ্যায়ন করো। বৃদ্ধা এই কথায় রাজি হলো। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে পাঁচশের আটা দিয়ে বিদায় করলেন। বৃদ্ধা খলিফার দরবার থেকে বিদায় নিয়ে যখন দরজায় গিয়ে পৌঁছালো, তখন শাহজাদা সুলেমান আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। হযরত সুলেমান আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে দেখে বললেন, কি হয়েছে বৃদ্ধা? খলিফার দরবার থেকে ভিক্ষা নিতে এসেছিলে তুমি? বৃদ্ধা বলল, না বাবা, আমি আসছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করার উদ্দেশ্যে, কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহণ করলেন না। তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করলেন। হযরত সুলেমান আলাইহিস সালাম তখন ঘটনার বিবরণ জানতে চান। বৃদ্ধা তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত সুলেমান আলাইহিস সালাম তাকে বললেন, তুমি পুনরায় খলিফার নিকট চলে যাও এবং বলো, হে খলিফা, আমি আপনার নিকট এসেছি বিচারের প্রার্থী হয়ে, ভিক্ষা নিতে আসিনি। অতএব আমি এই আটা নিব না, আপনি আমার অভিযোগের বিচার করুন। তাই বৃদ্ধা শাহজাদার কথা মতো খলিফার নিকট গিয়ে নতুন করে তার অভিযোগ পেশ করল। খলিফা তখন মুশকিলে পড়ে গেলেন। তিনি বৃদ্ধা মহিলাকে 10 মণ আটা দিয়ে রাজি করালেন। বৃদ্ধা যখন আটার বস্তা বহনকারীদের নিয়ে যখন পূর্বের স্থানে পৌঁছালো, তখন শাহজাদা সুলেমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, তোমার অভিযোগের বিচার কি তুমি পেয়েছো, নাকি আবারও ভিক্ষা নিয়ে চলে যাচ্ছ? তখন বৃদ্ধা খলিফার সমস্ত কিছুই আবারও খুলে বলল। তখন হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন, তুমি আরো অনেক কিছু পাবে, এজন্য তুমি পুনরায় খলিফার নিকট গিয়ে বাতাসের বিচারের প্রার্থী হও, ভিক্ষা নিয়ে বিদায় হইও না। বৃদ্ধা দেখলো খলিফার নিকট গেলেই তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সে আবারও খলিফার নিকট গিয়ে বলল, হুজুর, অভিযোগের বিচার না করে আমাকে ভিক্ষা বাড়িয়ে দিলেন, এতে কি কিয়ামতের দিন আপনি ন্যায় বিচারের উপরে দাবি করতে পারবেন? আমি সেদিন কিন্তু বলবো, খলিফা আমার অভিযোগের বিচার করেননি। খলিফা বৃদ্ধার কথা শুনে বললেন, তোমাকে এই সমস্ত কে শিখিয়ে দিয়েছে? বৃদ্ধা বলল, শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম আমাকে সবকিছু বলে দিয়েছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম শাহজাদাকে দরবারে রাখলেন। সুলাইমান আলাইহিস সালাম পিতার নিকট এসে সালাম দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি বারবার বৃদ্ধাকে আমার নিকট কেন প্রেরণ করছো? আমাকে কেন হয়রানি করে তুলছো? বাতাস কি আমার অধীন যে আমি তাকে এনে বৃদ্ধার সম্মুখে বিচার করব? এটা একটা অসম্ভব ব্যাপার। অতএব এই বিষয়ে বৃদ্ধাকে কেন বারবার আমার কাছে প্রেরণ করছো? পিতার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহর নিকট দোয়া করলে বাতাস অবশ্যই আপনার নিকট এসে হাজির হবে। তখন আপনি তার জবানবন্দি শুনে ন্যায় বিচার করবেন। না হয় আপনি ন্যায় বিচারের গাফলতি করছেন বলে কিয়ামতের দিন ভীষণ বিপদের সম্মুখীন হবেন। আপনার দরবারে যদি আল্লাহ বাতাসকে হাজির না করে দেখান, তখন আপনার কৈফিয়ত দেওয়ার জায়গা থাকে না, কিন্তু বাতাসকে হাজির করার দোয়া না করে আপনি বৃদ্ধাকে এভাবে বিদায় করতে পারেন না। বিষয়টি গভীরভাবে চিন্তা করে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ, তোমার কথাই যুক্তিসঙ্গত। অতএব চলো আমরা বাপ বেটা মিলে আল্লাহর দরবারে বাতাসকে হাজির করার দোয়া করি। এই বলে দুইজন আল্লাহর দরবারে হাত তুললেন। তাদের দুজনের দোয়া বৃথা হতে দেননি আল্লাহ। তিনি বাতাসকে একটি আকৃতি করে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির করে দিলেন। ফলে বাতাস নবীকে দুয়া সালাম করে তাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে রইল। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বাতাসকে জিজ্ঞেস করলেন, তুমি এই বৃদ্ধার আটা কেন উড়িয়ে নিয়েছ? বাতাস উত্তর দিল, হে আল্লাহর খলিফা, বৃদ্ধা যখন আটা নিয়ে বাসায় ফিরছিল, তখন গভীর সমুদ্রে একটি জাহাজের তলদেশ ছিদ্র হয়ে যাত্রীরা ও বহু মূল্যবান দ্রব্যাদি তলিয়ে যাচ্ছিল। এ সময় যাত্রীরা দোয়া করে, যদি তাদের জাহাজ এ বিপদ থেকে রক্ষা পায়, তাহলে তাদের জাহাজের সকল মালামাল গরিব দুঃখীকে দান করবে। এ সমস্ত যাত্রীর মধ্যে অনেক নেককার লোক ছিলেন। যাত্রীর দোয়া কবুল করে জাহাজ উদ্ধারের নিমিত্ত আমাকে নির্দেশ প্রদান করেন। আমি তখন বৃদ্ধার আটা উড়িয়ে সে জাহাজের তলদেশে ছিদ্র বন্ধ করে দেই। ফলে জাহাজ ও যাত্রীরা নিষ্ঠুর বিপদ থেকে রক্ষা পায়। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জাহাজটি এখন কোথায়? তখন বাতাস বলল, জাহাজটি এইমাত্র শহরের প্রান্তে সমুদ্র তীরে নোঙ্গর করেছে। তখন তিনি বললেন, তুমি তাহলে যেতে পারো, আমি জাহাজের খবর নিচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের তীরে লোক প্রেরণ করে জাহাজের যাত্রী এবং নাবিকদের ডেকে পাঠালেন। কিছু সময়ের মধ্যেই তারা দরবারে এসে পৌঁছালো। তখন তিনি বললেন, তোমরা জাহাজের সমুদয় মালামাল গরিব দুঃখীদের মধ্যে বিতরণের অঙ্গীকার করেছ। সে মর্মে এ বৃদ্ধাকে সমস্ত মালামালের অর্ধেক দিবে এবং বাকি অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবে। জাহাজের নাবিক ও যাত্রীরা খলিফার কথা শিরোধার্য করে নিল। বৃদ্ধাকে তাদের সঙ্গে নিয়ে গেল এবং জাহাজ সমুদ্রের মাল খালাস করে সুষ্ঠু বন্টন করে অর্ধেক বৃদ্ধাকে দিয়েছে, বাকি অর্ধেক গরিব দুঃখীদেরকে দান করলো। দীর্ঘদিন পর একদা হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পেলেন যে বাড়ির অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, কোনো কিছুই আগের মতো নেই। সেখানে বিরাট বিরাট অট্টালিকা আর চতুর্দিকে ফুল বাগান
এবং সম্মুখে দারোয়ান চত্বরে ঘোড়ার গাড়ি। তখন হযরত দাউদ আলাইহিসসালাম লোকদেরকে জিজ্ঞেস করলেন, এখানে এক বৃদ্ধার বাড়ি ছিল, সে বৃদ্ধা এখন কোথায়? লোকেরা তার কথার উত্তরে বলল, হুজুর, এ প্রাসাদ অট্টালিকা সে বৃদ্ধা মহিলারই। সে নাকি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। এখন তার সাক্ষাৎ লাভ করা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর। হযরত দাউদ আলাইহিসসালাম তখন বৃদ্ধাকে খবর দিতে বললেন। বৃদ্ধা খলিফার কথা শুনে তাড়াহুড়ো করে তার সম্মুখে হাজির হলো। খলিফা বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা, তুমি এমন কি কাজ করেছো যে আল্লাহ তাআলা তোমার এই বিপুল ধন সম্পদের মালিক করেছে? বৃদ্ধা তখন বলল, হুজুর, আমি তেমন বিশেষ কোনো নেক কাজ করেছি বলে আমার মনে পড়ে না। তবে একদিন এক ভিক্ষুক আমার বাসায় এসে বলল, মা, আমি 3 দিনের উপবাসী, আমাকে কিছু খেতে দাও, খিদায় আমার জান বেরিয়ে যাচ্ছে। তখন আমি ঘরে গিয়ে দেখলাম আমার ঘরে সামান্য এক টুকরো রুটি ছাড়া আর কিছুই নেই। তখন আমি রুটির টুকরো করে ভিক্ষুককে খেতে দিলাম। ভিক্ষুক তখন রুটির টুকরো করে খেয়ে বলল, আমার ক্ষুধার অর্ধেকও মিটেনি, অতএব আমাকে আরো কিছু খেতে দাও। তখন আমি তাকে বললাম, বাবা, আমার ঘরে আর কিছুই নাই, তবে কিছু সময় অপেক্ষা করুন, আমি আটা এনে তোমাকে রুটি বানিয়ে তারপর দিই, তোমার খিদা নিবারণ করতে পারবে। তখন আমি রুটি আনতে গিয়ে বাতাসের সম্মুখীন হই, আর সেই বাতাস আমার আটার কুলো সম্পূর্ণ উড়িয়ে নিয়ে গিয়েছিল। তখন আমি আপনার দরবারে গিয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। আপনিও শাহজাদা সুলাইমান আলাইহিসসালাম দোয়া করে বাতাসকে হাজির করে তখন যে জাহাজের আর্থিক সম্পদ আমাকে দিয়েছিলেন, উহাই ছিল আমার উন্নতির একমাত্র কারণ। উক্ত সম্পদের অধিকারী হওয়ার পরে আমার ছেলেরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে, তাতে আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছেন। আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি। গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী কেউ আছে বলে আমার জানা নেই। হুজুর, আপনি আমাকে এমন সম্পদশালী করে দিয়েছেন, এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি যে সম্পদ পেয়েছো তা তোমার আটার বদলে পেয়েছো, বাকি ভিক্ষুককে আপ্যায়নের প্রতিফল আল্লাহ তাআলা তোমাকে পরকালে দান করবেন। এভাবেই হযরত সুলাইমান আলাইহিসসালাম তার শৈশবেই শুধু প্রজ্ঞা ও বিচার বুদ্ধির নিদর্শনই রাখেননি, বরং নেই বিচারের প্রকৃত অর্থ কি তা বুঝিয়ে দেন পুরো জাতিকে। যেখানে একজন নবী পিতা দয়া দেখিয়ে সাহায্য করেছিলেন, সেখানে একজন নবী পুত্র দৃষ্টি দিলেন গভীর বিচার ও পরিণামের দিকে। এই ঘটনা শুধু বিচার ব্যবস্থার এক ইতিহাস নয়, বরং এটা আমাদের শিক্ষা দেয় দয়া ও বিচার একে অপরের পরিপূরক। শাসকের দায়িত্ব শুধু সাহায্য করা নয়, বরং বুঝে নেওয়া কে আসলেই ন্যায়ের দাবিদার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।